গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সোমবার, এখন সকাল 8টা 8:30 বাজে। ঘুম থেকে উঠেছে সেই ভোরবেলা, কৃপা কলেজে গেল তো ওই জন্য টিফিনটা তৈরি করে দিতে হয়েছে ওকে। তারপর আমার রোজকার সকালের কাজকর্ম সেরে এখন এই উপরের ঘরে আসলাম। অর্জুনের আবার শরীর ভালো না, অর্জুনের জ্বর এসছে। অর্জুনের শনিবার রাত থেকে জ্বর, আজকে তো সোমবার, 2 দিন হয়ে গেল। ডাক্তারও দেখাতে পাচ্ছি না। হাবড়ায় না সেরকম একটা ভালো ডাক্তার চোখে পড়ে না। ভালো যে 2-1জন ডাক্তার রয়েছে তারা আবার সব সময় আসে না, সপ্তাহে 1 দিন 2 দিন এরকম আসে। যখন একটা তখন দেখাতে পারি না, সেজন্য অসুবিধা হয়ে যায়। আজকে মনটা না সেরকম একটা ভালো নেই। কয়েকদিন ধরে দুই বাংলার যা অরাজকতা দেখতে পাচ্ছি চোখের সামনে, এসব আর সহ্য করা যাচ্ছে না। এই কিছুদিন আগে বাংলাদেশে তো বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, আশা করি তোমরাও হয়তো সেই ভিডিওগুলো দেখেছো। সেই ভিডিওগুলো দেখেও ভালো লাগেনি, মনটা খারাপ ছিল, কিন্তু ব্লগে এই সমস্ত কথা আলোচনা করা ঠিক না, তো সেই জন্য আমি ওই সমস্ত কথাগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। উত্তাল বাংলাদেশের ছায়া এখন আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি। এখন আর বাংলাদেশ নিয়ে চিন্তাভাবনা করি না, কারণ নিজের রাজ্যের যে খারাপ অবস্থা চোখের সামনে দেখতে পাচ্ছি, এখন অন্যের দেশ নিয়ে ভাবার সময় নেই। দুই বাংলার এই ভয়ঙ্কর রূপ দেখে নিজের মনকে যেন আর কিছুতেই শান্ত রাখতে পারছি না, কিছুতেই যেন আর পজিটিভ থাকতে পারছি না। বারবার শুধু মনে আসছে যে দুই বাংলার এই কী রূপ দেখছি। ছোটোবেলা থেকে পড়ে এসেছি সোনার বাংলা, বাংলাদেশকেও সোনার বাংলা বলা হয়, আর আমাদের পশ্চিমবঙ্গেও সোনার বাংলা বলা হয়, কিন্তু সেই সোনার বাংলায় কি হচ্ছে? সমাজে কিছু নররাক্ষসদের অত্যাচার দিনকে দিন বেড়েই চলছে। কেউ প্রতিবাদ করার নেই তো, সেই জন্য তাদের সাহস দিনকে দিন বেড়েই যাচ্ছে। কে বা কারা প্রতিবাদ করবে? আমরা তো সাধারণ মানুষরা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত থাকি। হ্যাঁ, আজকে না হয় কিছু মানুষ পথে নেমেছে। জানি না এই আন্দোলন কতদিন চলবে, তিলোত্তমা সত্যিই সুবিচার পাবে কি না, কারণ তিলোত্তমার সাথে যারা অন্যায় করেছে তারা তো উপরতলার লোক, তাদেরকে ধরা তো চারটিখানি কথা না। তারপর পুলিশ প্রশাসন সব কিছু তাদের পক্ষে। যুক্তি, তর্ক, রাজনীতি, বিভিন্ন রঙের আবির, বিভিন্ন রঙের পতাকা, এসবের আড়ালে তিলোত্তমার বিচার নাকি না ঢাকায় পড়ে যায়। তিলোত্তমার সাথে যে ধরনের জঘন্যতম অন্যায় হয়েছে, এই ধরনের অন্যায় এর আগে পৃথিবীতে আর কখনো কারো সাথে ঘটেনি। জানি না ঠাকুর কি চোখে কিছুই দেখতে পায় না? ঠাকুরকে সেই কথাই বলেন যে তুমি কি এরকম পাথরের মূর্তি হয়েই থাকবে? তুমি কি চোখে কিছুই দেখতে পাও না? তুমি কি কিছুই বুঝতে পারো না? কত বড় অন্যায় হয়ে গেল, তুমি কিছুই করতে পারছো না। আজকে যদি তিলোত্তমার অপরাধীরা শাস্তি না পায়, তাহলে এরকম বহু বাবা মার কোল খালি হয়ে যাবে, আর নররাক্ষসগুলো শাসক দলদের ছায়ায় থেকে সমাজে বুক ফুলিয়ে চলবে। বন্ধুরা, আজকে হলো বুধবার। এই ব্লগটা আমি শুরু করেছিলাম সোমবার দিন, কিন্তু মঙ্গলবার দিন কোনো ব্লগ করা হয়নি। আজকে আবার বুধবার থেকে এই ব্লগটা শুরু করলাম। তো সোমবার দিন তোমাদেরকে বলেছিলাম যে অর্জুনের শরীর ভালো না, অর্জুনের জ্বর। তো কালকে থেকে আবার আমার শুরু হয়েছে এই জ্বর। তো কালকে এসেছিলাম ডাক্তার দেখাতে, বাসাতে এসেছিলাম 11টা-12টার দিকে ডাক্তার দেখাতে। অর্জুন, আমি, অর্জুনের বাবা, আমরা 3জন এসেছিলাম। তো ডাক্তার দেখাতে এসে আমি আর ওই হাবড়াতে যাইনি, আমারও শরীর ভালো লাগছিল না। তারপর অর্জুনের বাবা বলল যে তাহলে তুমি এখানে একদিন থেকে যাও। তো কালকে আমারও জ্বর ছিল, তো ওই জন্য আমি কালকে আর ব্লগ করতে পারিনি। আমার থেকে তো অর্জুন বেশি অসুস্থ। অর্জুনের কি জ্বর, কি শরীর খারাপ অর্জুনের, ওই 104 জ্বর উঠে যায় জানো। তারপর তো কাশি আছে, আর হাবড়ায় তো ডাক্তার ঠিকঠাক মতো পাওয়া যায় না। তা যাই হোক, কালকে আমারও শরীর খারাপ ছিল, এই সকালের দিকেও শরীর খারাপ ছিল। এই যে এইমাত্র প্যারাসিটামল খেয়েছে, এখন ঘাম দিয়ে জ্বর সারলো, স্নান টান করলাম। আজকে আবার চলে যাবো। আর কৃপা তো আমার বোনের বাড়িতে ছিল এই 2 দিন। আজকে কৃপা এখানে আসবে, ও আসলে তারপর বাড়িতে চলে যাবো। অর্জুন আজকে একটু সুস্থ আছে। কালকে মা ছেলের শরীর খারাপ ছিল, তো সেই জন্য কোনো রকম কোনো ব্লগ করা হয়নি, কথাই বলতে পারছিলাম না, এত শরীর খারাপ লাগছিল। আর অর্জুনের জ্বর দেখে তো আমি ভয় পেয়ে গেছি, 104 জ্বর উঠে যায়। আর ছেলে সেই ওই জ্বরের ঘোরের মধ্যে না শুধু উল্টোপাল্টা কথা বলে,
ওই দেখে তো আমার সেই আরও ভয় লেগে যায়। কালকে রাতের বেলা মা বসেছিল, আমি বসেছিলাম। আমি এখানে থাকলে মারও অসুবিধা হয়ে যায়, মার ঘুম হয় না ঠিকঠাক মতো, আমার বাবারও শরীর ভালো না। আমার বাবার তো সে অনেক দিন ধরে জ্বর, দোকান টোকান বন্ধ করে বাড়িতেই বসে রয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার বাবারে দেখতে আসবো, ওই দেখতে আসবোই করি, সবসময় বারাসাতের উপর দিয়ে যাওয়া আসা করি কৃপার কলেজে, কিন্তু সেটা আর হয় না যে বাবারা দেখতে আসবো। তো যাই হোক, এই বাবারাও দেখে গেলাম, মার সাথে অনেক দিন পর দেখা হলো। এখন ভাত খাবো। তো মা তো অনেক কিছুই রান্না করেছে, পুঁটি মাছের ঝাল, তারপরে লাউ পাতা বাটা, আর গুজরালি মাছ মনে হয় রান্না করেছিল, আমার খেয়াল নেই এই মাছটা যে কী মাছ আমি ভুলে গেলাম। তারপরে ডাল ছিল। আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর বাড়ি গেলাম না, কালকে বাড়ি চলে যাব। আর কি যেন একটা সবজি রান্না করেছিল, তো এই সময় আমার জ্বর আসলো, তো ওই জন্য আমি ভালো করে আর ভিডিও করতে পারিনি। বিকালের দিকে বোন আর বোনের মেয়ে আসলো, ওদের সাথে গল্পগুজব করলাম, সেভাবে একটা কথাবার্তা বলতে পারিনি, গায়ে জ্বর ছিল তো ওই কারণে। 4-5 ঘন্টা পর পর জ্বর আসছে, প্যারাসিটামল খাচ্ছি, আবার জ্বর ছেড়ে চলে যাচ্ছে, আবার প্যারাসিটামল খাচ্ছি। আমার আর অর্জুনের ওই একই অবস্থা। তো অর্জুনের এখন একটু কম আসে জ্বরটা, যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে। বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার আর এখন বিকেল 4টে বাজে। কালকে তো আমি ভাবছিলাম যে ব্লগটা শেষ করব, কিন্তু কালকে আমার আবার সেই জ্বর আসে। দুপুরবেলা মনে হয় ভাত টাত খাওয়ার পরে আমার আবার সেই জ্বর আসে কি, তো তারপর থেকে তারপর থেকে আর ব্লগ করা হয়নি, ব্লগ করতে পারিনি। তো এখন একটু সুস্থ আছে, সকালের দিকেও প্যারাসিটামল খেয়েছে। তো এবার বাড়ি চলে যাব। কৃপা অর্জুনের বাবা এসছে, ওর বাবা ভাত খাচ্ছে, এখন বাড়ি চলে যাব। কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে কথা বলতে। অনেক দিন পর আমার এরকম জ্বর আসলো। এমনি ওই সর্দি কাশির জ্বর মাঝে মধ্যে আসে, প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যায়, কিন্তু এরকম 4-5 ঘন্টা পর পর জ্বর আসা, 102-3 জ্বর ওঠা, এটা সহসা আমার হয়নি। শরীর এখন খুব ক্লান্ত লাগছে, ওই জ্বর আসলে যা হয়। আজকে তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সবার মতো আমারও ওই মনে একটাই কথা, যে সত্যিই কি আমরা স্বাধীনতা পেয়েছি? চারদিকের যা অবস্থা দেখছি। কিন্তু আজকে জানো তো রাস্তাঘাটগুলো না কেমন যেন শুনশান ছিল। 15ই আগস্টের সময় যখন বাইরে বের হই, তখন কিন্তু দোকানগুলোতে অনেক বেলুন সাজানো থাকে, বিভিন্ন রকমের গান চালানো হয়, তারপর বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। কিন্তু আজকে কেমন যেন রাস্তাঘাটগুলো শুনশান, লোকজনও কম, গাড়িও কম দেখতে পাচ্ছি। আজকে কিন্তু আমরা হাবড়াতে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, যেহেতু রাস্তায় সেরকম একটা লোকজন বা গাড়ি ছিল না, ওই জন্য। তাছাড়া কালকে রাতের বেলা তো রাত দখলের আন্দোলন ছিল, হয়তো সবাই ঘুমাচ্ছে, এই জন্যই রাস্তায় হয়তো লোকজন কম ছিল। গতকাল রাতে জানো তো আমার বের হবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার এত জ্বর ছিল তখন, সারা রাত আমার গায়ে জ্বর ছিল, তারপর বমি হয়েছিল, ওই জন্য আর বের হতে পারলাম না। একটুখানি লিকার চা খেলাম, তো বাড়িতে চলে আসলাম। মা আজকে রান্না করেছিল আলু পটলের তরকারি, আর এটা হলো গিয়ে চিংড়ি মাছ বাটা, বরবটি ভাজা, গুজরালি মাছ। মাকে বলেছিলাম কম কম রান্না করতে, কারণ আমরা কেউই কিছু খেতে পাচ্ছি না, আমাদের 3 জনেরই শরীরটা খারাপ, কোনো খাবারই খেতে ভালো লাগছে না। গতকাল মা যা রান্না করেছে সমস্ত খাবার ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে। বন্ধুরা, আজকে হলো রাখি পূর্ণিমা। আবার আমি কয়েকদিন ব্লগ করতে পারিনি। আমি, কৃপা, অর্জুন, আমরা 3 জনেই অসুস্থ ছিলাম, একজনের পর একজনের শুধু জ্বর, একসাথে তো সেই 3 জনের জ্বর ছিল। তারপর আমি আগে ভালো হয়েছে অর্জুন, তারপরে আমি ভালো হলাম, তারপরে কৃপা ভালো হলো। কৃপা এখনও ঠিকঠাক মতো সুস্থ হয়নি। কৃপা কালকে রাতেও কৃপাকে প্যারাসিটামল খেতে হয়েছে, আজকেও সকালে একটা প্যারাসিটামল খাবে। তা এই আজকে তো রাখি পূর্ণিমা, কৃপা এখন কলেজে যাবে, তো তার আগে অর্জুনকে রাখিটা পরাবে, তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। ভাইটু চলে এসছো? ভাইটু, হ্যাঁ, তোমাকে তো ঘুম থেকে সবাই তখন থেকে ডাকছে, তোমার তো সকালই হয় না। ঘুম পায়। এবারে ভাইফোঁটায় মজা নেই না, দিদিভাই কলেজে যাবে তার আগে রাখি পরিয়ে দিচ্ছে, সকালবেলা ঘুম থেকে টেনে টুলে। আগে তো যেতাম। কোথায় যেতিস? সদের বাড়িতে।
আগে তো সবার বাড়িতে রাখি পরাতে যেতিস সেটা। এই দেখো, এই হলো অর্জুনের নতুন রাখি, অর্জুন লেখা। এই যে এটা আবার কৃপা আলাদা করে কোথা থেকে আনিয়েছে জানি। এই যে অক্ষরগুলো যে খুব বেশি একটা ভালো কোয়ালিটি তা না, 40 টাকা দাম নিয়েছে। চন্দনটা দে। নমস্কার কর। কেউ কাউকে গিফট দিবি না? কেউ কাউকে গিফট দিবি না? আজকে কৃপাকে টিফিনে দিয়েছি পোলাও আর আলুর দম। এই যে অর্জুন 7 সকালে আজকে টিফিন করতে বসে গেছে। বন্ধুরা এখন তাহলে ব্লগ শেষ করে দিচ্ছি, কারণ এই ব্লগটা আমি অনেক দিন ধরে শুরু করেছি, ঠিকঠাক মতো ব্লগ করতে পারিনি, তো ওই জন্য ব্লগটা অনেক দিন ধরে কন্টিনিউ হচ্ছে, আর ব্লগটা ছোটও হয়েছে। আর ছোটো হলে ছোটো হবে, এই ব্লগটা আর টানতে ইচ্ছে করছে না। আমাদের 3 জনের বেশ ভালোই জ্বর আসলো। আগে অর্জুনের জ্বর আসলো, তার 2-3 দিন পর আমি অসুস্থ হলাম। আমি ঠিক হতে না হতে আবার কৃপা অসুস্থ হয়েছে। কৃপাকেও অনেকগুলো প্যারাসিটামল খেতে হয়েছে। কৃপার তো জ্বর 4-5 দিন ছিল, আমার মনে হয় 3-4 দিনের দিন আমি ভালো হয়েছি। এখনকার জ্বরটা জানো তো ছোঁয়াচে, ওই অর্জুনের জ্বর এসছে, আমার আসলো, তারপর কৃপার আসলো, পরপর তো আমরা 3 জনে এরকম অসুস্থ হয়ে পড়লাম। আর জ্বরটা যখন কমে যায় সেই সময় না খুব দুর্বল লাগে, শুধু ঘুম পায় আর কি দুর্বল লাগে, শরীরটা খারাপ লাগে। আমার বাবারও সেই দেখি একই অবস্থা। আমার বাবারও সেই অনেক দিন জ্বর ছিল, বাবা কিছু খেতে টেতে পারতো না। আমার বাবা নাকি 1000 পাওয়ারে প্যারাসিটামল খেয়েছে। 1000 পাওয়ারে যে প্যারাসিটামল পাওয়া যায় সেটাই তো আমি জানতাম না। তাই মা বলে যে ওই প্যারাসিটামল খাওয়ার পর থেকে আমার বাবা সারাদিন নাকি শুধু শুয়েই থাকে, বলে শুধু নাকি ঘুমই পায়, বলে কিছু খাবে না, শুধু ঘুমাবে। প্যারাসিটামল বলো আর ওই অ্যান্টিবায়োটিক বলো, এগুলো না শরীরকে খুব দুর্বল করে দেয়। অ্যান্টিবায়োটিক তো শরীরকে খুব দুর্বল করে ফেলে, আর এই পরপর যদি এরকম এক নাগারে প্যারাসিটামল খাওয়া হয়, প্যারাসিটামলও শরীরকে খুব দুর্বল করে দেয়। আমরা ভাবি যে জ্বরের জন্য এরকম লাগছে, জ্বরের জন্য তো শরীর কাহিল লাগে, কিন্তু ওই প্যারাসিটামল খেলে না শরীর আরও বেশি কাহিল হয়ে পড়ে, কেমন যেন ক্লান্ত লাগে, হাঁটতে ইচ্ছে করে না, চোখ খুলে রাখা যায় না, শুধু শরীরে ক্লান্তি। তো চলো বন্ধুরা, ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।